আজকের ভিডিওটা শুরু করছি একদম আমাদের সিকিমের যে একটা শর্ট ট্রিপ প্ল্যান হয়েছিল তার রুম ট্যুরটা দিয়ে। তো এটা ছিল আমার আর আমার বান্ধবী, মানে আমরা মেয়েরা দুজন গিয়েছিলাম আর ছেলেরা দুজন। তো আমাদের রুম আলাদা আলাদা ছিল, এটা ছিল আমাদের রুমের ভিডিও, আর ওদের রুমে এখন আমার ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে সেই এমজি মার্গ, আর একটু আগে যাকে দেখলে সে হচ্ছে আমাদেরই কলেজ মেট, মানে আমরা টোটাল 4 জন গিয়েছিলাম, তার মধ্যে একজন। আর এমজি মার্গ একটা আলাদাই ভাইব থাকে, তোমরা যারা যারা গিয়েছো তারা জানো। এই রেস্টুরেন্টের সামনে খুব ভালো ফটো আসছিল, তো এখানে আমার অনেক দিনে যাবার ইচ্ছে ছিল, তো ফাইনালি সেটা পূরণ হয়েছে। আর গিয়ে আমি প্রচুর ছবি তুললাম, ভিডিও করলাম। আর বেসিক্যালি জায়গাটার ভাইবটা খুব সুন্দর, মানে দারুণ আর কি, খুব সুন্দর লাগছিল। আর এদিকটা একটু ক্লিপ নিচ্ছিলাম, আর মেমোরিজ বেসিক্যালি অনেকখানি বানিয়েছি। আর আমি আমার বান্ধবী এখানে পপ করছিলাম, ও একদম জানতো না আমার ইউটিউব চ্যানেলটার ব্যাপারে, তো তখনও জানার পরে দেখলাম নিজে নিজে অনেক কিছু বলছিল। এই ছিল একটা ভালো সন্ধে আর কি। আর একটু পরে একটা মল দেখাবো, তোমরা যারা যারা সিকিম গিয়েছো তারা অবশ্যই জানো, মানে গ্যাংটকের এখানেই আর কি, এটা ওয়েস্ট পয়েন্ট। তো দারুণ সুন্দর, মানে এখনও মলটা কমপ্লিট হয়নি, যখন হয়ে যাবে ভীষণ ভালো লাগবে। এই ফুটব্রিজটা আমার খুব ভালো লেগেছে, আমরা এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছিলাম, মানে ফটোস নিয়েছিলাম, কিছু কিছু ভিডিওস। তো এই ছিল সেই জায়গাটা। আর এই তো ফুড কোর্ট অলমোস্ট ওপেন হয়ে গিয়েছে, সেখানে সাবওয়ে ছিল, ডমিনোস ছিল, তারপরে ছিল হচ্ছে KFC। তো মোটামুটি ফুড কোর্টটা ওপেন হয়ে গেছে, আর বাদ বাকি যে পার্টগুলো আছে সেরকম কমপ্লিট হয়ে যাবে, ভীষণই ভালো লাগবে দেখতে। আর যা হয় মানে কলেজ বন্ধুদের সাথে সেভাবে প্ল্যানিং করা হয় না, মানে ধরো সবাই সবার ব্যস্ত জীবন থেকে আগে থেকে জাস্ট এক সপ্তাহ আগে জানলাম যে আমরা যাবো, ওই বুঝে একটা প্রিপারেশান নিয়ে নেওয়া। আর খুব একটা বেশি ভিডিও করিনি আর লং, কারণ আমি ভাবছিলাম যে জাস্ট আমি মোমেন্টসগুলোকে এনজয় করি, ফিল করি। তো পরে তো মানে অনেক অনেক হয়তো সময় থাকবে, কিন্তু এইরকম যে বন্ধুদের সাথে উইদাউট এনি প্ল্যানিংস বেরিয়ে যাওয়ার, সেটা কিন্তু আর হয় না। আর এই যে আমার বান্ধবী অনেক গল্প করছিলাম, অনেকদিন পরে এভাবে মানে ঘুরতে যাওয়া হয়েছে, কথা বলা হয়েছে। লাস্ট আমরা গিয়েছিলাম হচ্ছে মিরিক, তো তখন আমি খুব একটা অ্যাক্টিভ ছিলাম না ইউটিউবে। হ্যাঁ, তো ব্যাস তখন আমি খুব একটা মানে অ্যাক্টিভ ছিলাম না, আর খুব নয়েজ প্রবলেম হচ্ছে আই থিঙ্ক আউটসাইডে অনেক আওয়াজ গাড়ির। আর একটা যেটা কথা সেটা হচ্ছে যে পরের দিন সকালে যখন নাথুলা বাসে যাওয়া হচ্ছিল সকাল 8টায়, প্রথম আমার কোনো প্রবলেম হচ্ছিল না, মানে ছাঙ্গুলিক অবধি আমি একদম অল গুড, শরীর একদম ভালো আছে। তো একটু পরে যখন হাইটটা স্টার্ট হলো, মানে হাই অল্টিটিউডটা যখন স্টার্ট হলো, আমি ফিল করতে পারছি যে আমার কিন্তু বেশ মানে প্রবলেম হচ্ছিল আর কি শ্বাস নিতে। আর ধীরে ধীরে হাত পা কাঁপছিল, বুঝছিলাম যে এবার আমার বিপিটা লো হচ্ছে। এগুলো উপরে আমি উঠতে পারিনি, দেখো কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যাচ্ছে, পাশে আছে চীনের বর্ডার। আর আমি উঠতে পারিনি এখানে, আমার বান্ধবী ভিডিওগুলো করে এনেছিল। তো কারণ হচ্ছে আমার খুবই শরীর খারাপ হচ্ছিল ওখানে, তো আমি একা একা দাঁড়িয়েছিলাম, গা গোলাচ্ছিল, হাত পা কাঁপছিল, মাথাটা কেমন করছিল। তো আমি সাথে কর্পূর কিনেছিলাম রাস্তা থেকে। তোমরা যারা যারা মানে জানো যে হাইট একটু প্রবলেম হয়, বা ধরো প্রথমবার গিয়েছো, তো আমি সাজেস্ট করবো যে সাথে একদম প্রিকশন নিয়ে যাও। অক্সিজেন সিলিন্ডার কিন্তু পাওয়া যায়, আর কর্পূরেও কিন্তু অনেক ক্ষেত্রে কাজ হয় না। তো ফাইনালি যখন ফিরে আসলো আমি শান্তি ফিরে পেলাম, তো তারপর একটা ক্লিপ নিলাম, মোটামুটি একটুখানি শরীরটা বেটার হলো। আর এই যে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গাটা, অসাধারণ, মানে একদম ক্লিয়ার স্কাই, আর মানে হালকা হালকা বরফগুলো ছিল, একটু সকাল হতে পরে ওগুলো গলে যায় অবশ্য। তার আগের ক্লিপগুলোতে দেখেছো যে মোটামুটি কিন্তু বরফ মানে ঝিরিঝিরি যেগুলো ব্যাপারগুলো থাকে ওগুলো ছিল। তো বাবা মন্দির যেটা রয়েছে সেখানেও কিন্তু পাশে একটা ঝর্ণা ছিল, যেটা একদমই পুরো জমে গিয়েছে, এই দেখো হোয়াইট পার্টটা। আর এখানে পাশে মানে এটা বা পাশে, আর ডান পাশে আর একটা ছোটো ঝর্ণা ছিল, সেটাও কিন্তু বরফে জমে গিয়েছিল। আর এখানে মানে দারুণ একটা ভিউ, আলাদাই। আর আমার বন্ধুকে আমি কিছু ভিডিওস, অ্যাস্থেটিক পোজ ভিডিওস বানিয়ে দিচ্ছিলাম, কারণ বাকি দুজন যে আছে তারা এখন নামতে চায়নি। আর আমি বললাম ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি। তো এই সেই জায়গা যেখানে ঠাস করে আমার বন্ধু পড়ে যায়, আমি ওকে অনেকবার ওয়ার্ন করেছিলাম যে বরফের মধ্যে ভাবে লাফাস না। তো এই হচ্ছে ফেরার সময় ভিউটা। আর ছাঙ্গুলেক তো অসাধারণ, বাট একটাই ব্যাড লাক থাকে আমার সাথে, যখনই ফিরে আসি সেখানে তখন স্নোফল হয়। দ্যাটস ইট ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।